মাংসর মতো করে মাছের যদি কোনো রান্না খেতে চান তাহলে আমার এই পদ্ধতি মেনে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কাঁচা মাছ মেখে দেখবেন মাংসের স্বাদ কিন্তু মাছেই পাবেন। আর গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার কাঁচা মাছ মেখে রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে কাঁচা রুই মাছ মাংসর মতো করে মেখে রান্না করে দেখাবো। আর এই যেসব মশলা দিয়ে আমি রান্না করব সবসময় আমাদের রান্নাঘরে হাতের কাছে থাকে। তো সেই সব মশলা দিয়ে আমি খুবই সহজভাবে একদম মাংসকে হাড় মানানোর মতো একটা রান্না আজকে রুই মাছ দিয়ে আপনাদের দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কাঁচা রুই মাছ মেখে রান্নার জন্য এখানে আমি বেশ কয়েকটা রুই মাছ নিয়েছি, মানে পিস নিয়েছি, পেটি নিয়েছি। এবার এগুলো একটু ছোট করে কেটে নেব। তো আজকে আমি কিভাবে রান্না করছি প্লিজ আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সত্যিই অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি কাঁচা মাছ মেখে রান্না করব, তার জন্য একটু ছোট ছোট করে পিস করে নেব। যে দেখুন ঠিক এইভাবে করে নেব। পিসগুলো এভাবে কেটে নেব। এই যে দেখুন সম্পূর্ণ মাছটাই আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটু পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। এখানে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য পাটায় বেটে মশলাগুলো করে নেব। সবার প্রথমে বেটে নেব আদা রসুন। তো এখানে 2 টুকরো আদা নিয়েছি আর নিয়েছি রসুন, রসুনের কোয়া। এখানে আদা রসুন খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এবার কয়েকটা শুকনো লঙ্কা আর জিরে আর গোটা ধনে একসঙ্গে বেটে নেব। লঙ্কা জিরে সবকিছু খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, ঝুরি করে কেটে একটু বেটে নেব। পেঁয়াজও আমি এখানে খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ নিইনি। এবার এখানে একটা পাকা টমেটো নিয়েছি, টমেটোটা কেটে বেটে নেব। এখানে টমেটোটাও আমি খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। সম্পূর্ণ মশলাগুলো পাটায় বেটে করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে মাছগুলো তুলে নেব। এবার মাছের মধ্যে দেব আদা রসুন বাটা। তো মশলাগুলো আমি পরিমাণ মতো বেটে নিয়েছি। আর দেবো পেঁয়াজ বাটা, আর দেবো জিরে ধনে লঙ্কা বাটা, আর দেবো টমেটো বাটা, দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু মেখে রান্না করব তার জন্য একটু তেলটা এখনই বেশি করে দিতে হবে, আর দেবো না। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। আর দেবো সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। এবার সবকিছু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নেব। তো এখানে 2 থেকে 3 মিনিট সবকিছু দিয়ে খুব ভালো করে একটু মেখে নিয়েছি মশলার সঙ্গে মাছগুলো এইভাবে। এবার মশলা করার যে জলটা ছিল, মানে বাটিগুলো ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দেবো এইভাবে হাত দিয়ে। আর সামান্য একটু জল দেব,
কারণ এই জলেই রান্না হবে, এই জলেই আবার সেদ্ধ হবে, জলে কিন্তু হয়ে যাবে, আর জল দিতে হবে না। এবার উনুন ধরিয়ে বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি আমি। এই ঢাকা কিন্তু একবারে 10 থেকে 12 মিনিট পরে আবার তুলে নেড়ে চেড়ে দেবো। তো এখানে 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে একটু নেড়ে দেবো। তো নেড়ে দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, আপনারা যে কোনো বড় মাছ এইভাবে রান্না করবেন, মশলা করে নিয়ে মেখে দেখবেন, খেতে কিন্তু একদম মাংসের মতো লাগবে, আর মাছ কিন্তু একটাও ভেঙে যাবে না। একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, একটা বা দুটো, বা টক দই দিয়ে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে দেবো। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে রান্না করলেও কিন্তু একটা মাছও ভেঙে যাবে না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাংস পিসের মতো। তো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও থালাতে ঢেকে দেবো। আবারও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব এইভাবে ঢেকে। কাঁচা মাছও যদি আপনারা এইভাবে মশলা করে ছোট ছোট পিস করে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। একদম মাংসের মতো করেই রান্না করতে হবে, আর মাংসের মতোই কিন্তু লাগবে খেতে, অসাধারণ লাগে। আর এই রান্না করলে কিন্তু সঙ্গে আর অন্য কোনো তরকারি লাগে না, শুধুমাত্র এই তরকারিতেই পেট ভরে ভাত খাওয়া যায়, এতটাই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে। তো আর উনুনের আঁচটা কিন্তু একদমই আস্তে দিয়ে করতে হবে। 7-8 মিনিট পর আবারও ঢাকা তুলে দেখে নেব। তো এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে দুবার আমি ঢাকা তুলে ঢাকা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে। মাছের পিস কিন্তু একটাও ভেঙে যায়নি, সবকিছু মিলে খুব ভালো হয়েছে, রান্না হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে একটু গরম মশলা বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন রান্নাটা আমার পারফেক্টলি হয়ে গেছে, খুব সুন্দর ভাবে। ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। সরাসরি একটা থালাতে ঢেলে নেব। এই যে দেখুন মাছের পিস গুলো কত সুন্দর হয়েছে, একদম মাংসের মতো লাগছে দেখতে। একটা থালাতে ঢেলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে মাছের পিস গুলো। আপনারাও এইভাবে রান্না করবেন, খেতে দারুণ লাগবে গরম ভাতে। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি কাঁচা মাছ কিভাবে মেখে রান্না করলাম। সম্পূর্ণ মশলা করে আপনারাও এইভাবে কাঁচা মাছ মেখে রান্না করবেন। হঠাৎ করে যদি মাংসর মতো কিছু খেতে ইচ্ছে করে, তাহলে এইভাবে মাছ মেখে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুবই পছন্দ করবে, খুবই এই রান্নাটা সকলের প্রিয় হবে। যে মশলাগুলো দিয়ে মেখে রান্না করেছি, সেই মশলাগুলো সবসময় কিন্তু আমাদের হাতের কাছে থাকে। আর এই মশলাগুলো দিয়েই যদি একটু পদ্ধতি মেনে ঠিকঠাক মতো রান্না করা যায়, দেখবেন মাংসের স্বাদ কিন্তু মাছেই পাওয়া যাবে, এতটাই খেতে ভালো লাগে। এইভাবে রান্না করলে কিন্তু হঠাৎ করে আত্মীয় স্বজন এলেও রান্না করে খাওয়াতে পারবেন, আবার বাড়ির সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে, এতটাই খেতে ভালো লাগে। আর এইভাবে রান্না করলে ভাতের সঙ্গে আর অন্য কিছু লাগবে না, শুধুমাত্র এই তরকারি দিয়ে পেট ভরে খাওয়া যাবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।